হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাই তো জানেন আমি আমার নানি বাড়িতে ঘুরতে এসেছি। তাই আমার নানির একটা ছোট্ট খামার আছে। আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি যে আমার নানির একটা ছোট্ট গরুর খামার আছে। সেই গরুর খামারে একটা ছোট্ট সদস্যর আগমন হচ্ছে। তাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অনেক রাতেই ঘুম থেকে উঠে পড়েছি। বাট খামারে একটু চিল্লাচিল্লি হচ্ছিল, বাট গরুটার বাচ্চা হবে এই জন্য নানু ভাই নানি সবাই উঠেছে। আমি ঘুম পাড়ছিলাম, তখন আমার মনে হলো যে কি হলো, তাই আর কি আমি খামারের দিকে তাকিয়ে দেখি গরুটার বাচ্চা হবে, তাই সবাই উঠে পড়েছে। তাই এটা আমার ছোটোবেলাকারই নেশা যে গরুর বাচ্চা হলে আমি মানে কেমনভাবে বাচ্চা হয় দেখব আর কি, মানে আমার সব কিছু ছোটোবেলা থেকে আমার প্রচুর নেশা। বাট গরুর বাচ্চা হওয়া, ওই বাচ্চাটাকে খুব সুন্দরভাবে আদর করা, মানে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় কী করতাম জানো, বাচ্চা হতো, গরুর বাচ্চা হতো, যেই মানে যেদিন বাচ্চা হতো, যে বারে, মানে ধরো রবিবারে বাচ্চা হলো গরুর বাচ্চাটা, নাম রেখে দিতাম রবি। যদি শনিবারে হতো নাম রাখতাম শনি। এইভাবে গরুর নাম রাখতাম আগে। আগে তো ছোট ছিলাম, বুঝতাম না। গরুর বাচ্চা মানে যত দিন ছোট থাকতাম তত দিন কোলে নিতাম, তারপর ওর পিঠে উঠতাম। ছোটোতে সবাই বলতো গরুর বাচ্চাটাকে নাড়িস না, তাহলে আর বড় হবে না, এরকম বলতো। আমি তবুও গরুর বাচ্চাটাকে খুবই জ্বালাতাম ছোটোবেলায় কোলে নিয়ে। বাট কোলে নিয়ে ওর পিঠে উঠতাম, কত কী করতাম ছোটোবেলায়। গরুর বাচ্চা হলে মানে বিছানায় নিয়ে শুয়ে থাকতাম শীতের সময় তো, যতক্ষণ মানে গরুটা মানে ঘুমোতো না ততক্ষণ আমি নিয়ে বসে থাকতাম। তারপর রাত্রেবেলাতেই বাচ্চা হয়ে গিয়েছে গাইস, আমি আর ঘুমিয়ে পড়েছি। তারপর রাত্রেই বাচ্চা হয়ে গিয়েছে, সেটা আর তোমাদের সঙ্গে মানে ভিডিও করতে পারিনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাতে বাচ্চা হয়েছে। তারপর আমি ওই ভিডিও ক্লিপগুলো নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলায় উঠে দেখছি এই যে বাচ্চা হয়ে গিয়েছে গরুর। এই যে দেখতে পাচ্ছ কিউট, আমাদের কিউট একটা বকন হয়েছে। বাট আমাদের গ্রামের ভাষায় বাট বকন বলতে মেয়ে হয়েছে, মেয়ে গরু হয়েছে আমাদের। এই যে একটা, দুটো, তিনটে, এখানে চারটে। এই বাচ্চাটাকে দিয়ে চারটে গরু আমাদের, আমার নানির খামারে চারটে গরু। এখন আমার নানি খুবই খুশি। এই যে দেখতে পাচ্ছ। তারপর আমি ভিতরে ঢুকছিলাম, আমার অনেক ভয় লাগছিল ভিতরে ঢুকতে। তারপর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমাকে মানে ঢিপানোর জন্য এগিয়ে আসছিল একটা গরু। এই যে আমি আস্তে আস্তে ঢুকছি, দেখতেই পাচ্ছ। এখনও ফুল পড়েনি, বাট ফুল বলতে আমি বলতে পারছি না, ব্লগে অন্য কোনো দিন বলে দিব। এই যে আমাদের কিউট একটা বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছ। ছোটোবেলায় এরকম বাচ্চা হতো, আমি কোলে নিয়ে শুয়ে থাকতাম, তারপর নাম রাখতাম। গাইজ এর কি নাম রাখা যায় বলো তো? আজকে কী বার আমি নিজেই জানি না, ব্লগটা কী বারে আপলোড করব আমি নিজেই জানি না। এখন ভয়েস ওভার দিয়ে রাখছি রবিবারে, এখন ভয়েস ওভার দিচ্ছি, জানি না কবে ভিডিওটা আপলোড করব, আমি নিজেই জানি না। এই যে এই গরুটা দেখতে পাচ্ছ না, এই গরুটা পুড়ে গিয়েছিল। আমার নানু ভাই এখানে সানজাল দিয়েছিল, দিয়ে পুরো পুরো ঘর জ্বলে গিয়েছিল। বাট গরুটার গোটা গা পুড়ে গিয়েছিল। আল্লাহর আশীর্বাদে গরুটা মারা যায়নি, এখন অনেকটাই সুস্থ। এই যে পুচ্চুটাকে আমি ডাকছি, এসো 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 এই বলে ডাকছিলাম, ও দেখবা চলেও আসবে। এই যে খুব সুন্দর কিন্তু বলো, খুবই কিউট দেখতে, অনেকটাই সুন্দর লাগছে। আমি বলছিলাম এই নে আমার পাখা, হাত হাতই করছিলাম, আসছিল না, এই জন্য আমি বলছিলাম এই এনে এই আমার পাখা। তার জন্য এরকম করছিলাম। ছোটোতে তো এদের এইটুকু বাচ্চা হতো, তবুও ওদের পিঠে উঠে ঘুরে বেড়াতাম আমি। অনেক ছোটোবেলায় অনেকটাই দুষ্টু ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখন আর বড় হয়ে গিয়েছি, এখন আর চাপা হবে না গাইজ। অনেকটাই সুন্দর লাগছে। তারপর আমি ভাবলাম যে এখন একটু চাপি দেখি গরুটার পিঠে, তারপর আমি চাপিনি পড়ে যাব বলে। ছোটোবেলায় সত্যি আমি অনেকটাই চাপতাম ওদের গায়ে, চেপে ঘুরে বেড়াতাম। আমার সাথে খুব ভালো, ওই যে গরুটা পুড়ে গিয়েছে ওর নাম রেখেছিলাম রবি। ও রবিবারে হয়েছিল, এই জন্য ওর নাম রেখেছিলাম রবি। দেখো এখন রবি কতটা বড় হয়ে গিয়েছে, বাট পুড়েও গিয়েছে। আমি বললাম টাটা, থাকো গরু, তোমরা আমাকে ঢিপ মারছো, এই জন্য চলে আসলাম ওখান থেকে। দেখো কত সুন্দর বাগানে, বাট আমার নানিদের না এটা। অনেক কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ।
অনেক কাঁঠাল ধরেছে। এই যে এটা এই দুটো ছাগলই আমার নানির। চলো দেখাই, এটা কুরবানি, আমার নানির এটা কোরবানি। আর কিছুদিন পরই কোরবানি হয়ে যাবে। খুবই মায়া লাগছে, খুবই মায়া লাগছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।